আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লাউ চাষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপসগুলো কিন্তু আপনারা কখনোই কোথাও গেলে পাবেন না। মানে আপনাদের লাউ চাষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব এবং কিছু প্রিজিয়াম বা ভিটামিন আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করে লাউ গাছে প্রয়োগ করবেন সে সম্পর্কে আলোচনা করব। এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি তৈরি করে সেগুলো গাছে প্রয়োগ করে দেখাবো এবং জাস্ট আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। দেখেন, এই শীতে অনেকের লাউ গাছে কিন্তু অনেক কড়া বা জালি আসে। দেখেন আমার লাউ গাছেও কিন্তু সেম কড়া বা জালি আসছে। আমি একটু আপনাদেরকে দেখাই, অনেক কড়া বা জালি আসছে, কিন্তু সেগুলো কিন্তু আমি ঠিক মতো বড় হচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনাদের লাউ গাছের কড়া বা জালিকে যদি আপনারা দীর্ঘদিন যাবৎ বা যদি বাঁচিয়ে রাখতে চান বা সেগুলোকে টিকিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি এর আগের ভিডিওতে যেমন দেখাচ্ছিলাম যে লাউ গাছে ফ্লোরা প্রয়োগ করলে কি হয়, এবং লাউ গাছের ফুল বেশি অধিক পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করে অ্যামিস্টার টপ নামে একটি কীটনাশক। বিশেষ করে যারা আপনারা আছেন, আমি একটু আপনাদেরকে বলি, আপনারা কিন্তু লাউ গাছে অনেক সময় ভাতের মার আছে, সেগুলো কিন্তু আপনারা লাউ গাছে প্রয়োগ করবেন। ভাতের মার লাউ গাছে প্রয়োগ করার ফলে কিন্তু আপনারা যদি দেখতে পাবেন আপনার লাউ গাছে কিন্তু আপনার পুষ্টি পাবে। ভাতের মারে যে সকল পুষ্টি আছে, ভাতের মার, তারপর আছে আপনার পেঁয়াজের খোসা ভিজানো পানি ইত্যাদি, এগুলো যদি আপনারা এই লাউ গাছে প্রতিনিয়ত লাউ গাছে গুঁড়ায় বা স্প্রের মাধ্যমে যদি ছিটিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের লাউ গাছে অধিক পরিমাণে লাউ আসবে বা অধিক পরিমাণে ফলন আপনারা আশা করেন বা অধিক পরিমাণে ফলন আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু দেখেন আমার লাউ গাছে কিন্তু অনেক ফুল, অনেক জালি, কিছু জালি বাঁচে, কিছু করা নষ্ট হয়ে যায়। দেখেন, তো এই দেখেন এরকম একটা কড়া নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি দেখেন এই কড়াগুলো কিন্তু অনেক ভালো আছে। তো আপনারা যদি আপনাদের লাউ গাছে কড়া সুস্থ রাখতে চান, তাহলে নিয়মিত আপনাদের লাউ গাছে ভাতের মার এবং আপনার পেঁয়াজের খোসা ভিজানো পানি, পেঁয়াজের খোসা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। তো সেই খোসাগুলোকে যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিতে 24 ঘন্টা ভিজানোর পরে সেগুলো কিন্তু দেখবেন লালচে একটা ভাব চলে আসছে। তো সেইগুলো কিন্তু আপনারা চাইলে স্প্রে করে আপনাদের এই ইসের জমিতে, লাউয়ের জমিতে কিন্তু দিয়ে দিতে পারেন। সো এর আগে দেখাইছিলাম আমার এই লাউ গাছে কিন্তু কোনো ওরকমভাবে ফলন বা কোনো রকম আশানুরূপ কোনো কিছু হচ্ছিল না। তো পরবর্তীতে আমি কিছু পদক্ষেপ নেওয়ার পর আমি কিছু পদক্ষেপ গ্রহণ করার ফলে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে পদক্ষেপগুলো গ্রহণ করেছি। দেখেন আমার লাউ গাছে কিন্তু এখন লাউ বা কোয়ারাগুলো কিন্তু এখন বাঁচতে শুরু করছে। আগে যেরকম নষ্ট হতো তখন কিন্তু সেরকম নষ্ট হয় না। তো এই আর পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি প্রয়োগ করে দেখাবো। এই দেখেন আমার লাউ গাছে কিন্তু এখন অনেক করা আসে বা জালি আসে। অনেক সময় দেখা যাচ্ছে মাটিতে লাউ চাষ করলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। আমি হয়তো প্রথমে দিকে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার লাউ গাছ যেহেতু মাটিতে চাষ করছে, আমি আশানুরূপ ফলন পাবো কি পাবো না। তো এখন ইনশাল্লাহ ভালো একটা ফলন বা পাওয়ার একটা আশা করতেছি। তো আমি দেখাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে। দেখেন অনেক লাউ গাছ কিন্তু আমার এই আশেপাশে আমি মাটিতে রোপণ করেছি। আপনারা হয়তো মানে অনেকের মাছা দেওয়ার সময় পান, অনেকের আবার নানান ব্যস্ততার কারণে মাছা দেন না। তো আমি এবার জাস্ট প্রথমবার এটা প্রয়োগ করব বা এই পদ্ধতিতে চাষ করতেছি। এখন আমি দেখাবো আপনাদেরকে যে কীরকম ফলন পাই বা কীরকম হয়। তো আশানুরূপ আমি কয়েকটা লাউ কিন্তু হারভেস্ট করছি, আর আমার লাউ গাছে কিন্তু কেবল জৈবনের যাত্রা শুরু বা লাউ গাছের যাত্রা শুরু, ফল দেওয়ার যাত্রা শুরু। ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। তো অনেক তো নিচে নিচে হয়তো বা আপনারা যখন মাছে চাষ করবেন তখন হয়তো জালিগুলো নিচে দেখা যায়, নিচে ঝুলে থাকে, কিন্তু মাটিতে চাষ করলে কিন্তু ওইরকমভাবে জালিগুলো দেখা যায় না বা লাউয়ের কড়াগুলো কিন্তু দেখা যায় না। তারপরেও অনেক লাউয়ের কড়া বা অনেক জালি আসছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সরাসরি প্রয়োগ করে দেখাবো। আল্লাহ হাফেজ।